अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়াইলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে আমরা হযরতে সৈয়দনা বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালির জীবনী থেকে কিছু ঘটনা আর কিছু মূল্যবান কথাগুলো আমরা জানার চেষ্টা করব। মূল পর্বে যাবার পূর্বে আসুন আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই, কেননা প্রিয় ইসলামী ভাইরা দুরূদ শরীফ পড়ার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহর নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান कि যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। আসুন আমরা নিয়ত করে নিই कि এখন থেকে আমরাও আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, বুজুর্গানে কেরাম প্রত্যেকটি জিনিস থেকে শিক্ষা অর্জন করেন আর নিজের সংশোধন করার চেষ্টা করেন। কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়, কিভাবে সাধনা করা যায়, ইবাদত বন্দেগী করা যায়, তা নিয়ে হরদম তিনারা ব্যস্ত থাকতেন আর নিজের নফসকে দমন করার তিনারা চেষ্টা করতেন। আসুন আমরা এই সম্পর্কে কিছু শিক্ষণীয় কথাগুলো আমরা জেনে নিই। একদা হযরতে বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি তার কতিপয় শিষ্যসহ একটি সরু পথ দিয়ে চলছিলেন। হঠাৎ তাদের বিপরীত দিক থেকে একটি কুকুর তাদের দিকে আসছিল। হযরতে বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি শিষ্যগণ সহ রাস্তার এক পার্শ্বে সরে গেলেন এবং কুকুরটি নির্বিঘ্নে চলে গেল। এই ঘটনা দেখে মুরিদেরা বললেন, হুজুর, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুক অর্থাৎ সৃষ্টির সেরা জীব আর কুকুরকে নিকৃষ্ট জীব রূপে তৈরি করেছেন, তা সত্ত্বেও আপনি কুকুরটিকে পথ ছেড়ে দিয়ে রাস্তার এক পার্শ্বে চলে গেলেন, এর রহস্য কি? হযরতে বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি বললেন, কুকুরটি আমার নিকট প্রশ্ন করেছিল যে, হুজুর, আজকের দিনে আমাকে কুকুর এবং আপনাকে শ্রেষ্ঠ ওলি রূপে কেন সৃষ্টি করা হলো? আমার এমন কি অপরাধ ছিল এবং আপনারই বা কি এমন পুণ্য ছিল যার ফলে এরূপ তারতম্য হলো? এই প্রশ্নটি মনে উদয় হওয়ার সদাচার প্রদর্শনের জন্য আমি ওকে পথ ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিগণ নিজেকে কত বিনয় হিসেবে মানুষের সম্মুখে তুলে ধরেন। আর একটি ঘটনা আসুন আমরা শ্রবণ করি। আর একদিন হযরতে সৈয়দনা বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি পথ দিয়ে চলছিলেন। হঠাৎ তার পাশ দিয়ে একটি কুকুর রাস্তা পার হতে দেখে তিনি তার কাপড়ের আঁচল সরিয়ে নিলেন। কুকুরটি বলল, হুজুর, আপনি এরূপ করলেন কেন? আমার দেহ শুকনো হলে তো নাপাক নয়, আর ভিজা হলে তাতে আপনার কাপড় সংস্পর্শিত হলে আপনি পানি দিয়ে তা ধুয়ে পাক করে নিতে পারতেন, কিন্তু আপনি যা করলেন তা নিছক আপনার অহংকার ছাড়া আর কিছুই নয়। এই অহংকার স্বরূপ অপবিত্রতা ৭ সমুদ্রের পানি দিয়ে পরিষ্কার করলেও তা কখনো পবিত্র হবে না। হযরতে সৈয়দনা বায়জিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি বললেন, কুকুর, তুমি সত্য কথাই বলেছ। তোমার অপবিত্রতা বাইরে আর আমার অপবিত্রতা অভ্যন্তরে। অতএব আসো আমরা একত্রে বসবাস করি, তাতে আমার অপবিত্রতা কিছুটা দূরীভূত হতে পারে। জবাবে কুকুর বলল, হুজুর, তা হতে পারে না, যেহেতু আমি আল্লাহর বিতাড়িত ও ঘৃণিত জীব আর আপনি তার মকবুল বান্দা।
দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের খাবার হাড্ডি জমা করি না, কিন্তু মানুষ সারা বছরের খাবার সংগ্রহ করে রাখে। আমাদের উভয়ের এই চারিত্রিক ব্যবধান। হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি বললেন, হায় আফসোস, যখন আমি একটি কুকুরের সহচর্য থাকার উপযুক্ত নই, তখন মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের যোগ্য কি করে হতে পারি। সব প্রশংসা সেই মহান আল্লাহর, যার সৃষ্টি এক নিকৃষ্ট জীব থেকে মানুষেরও শিক্ষা পেতে হয়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা আল্লাহর ওলি হয়ে থাকেন, তারা নিজের সংশোধনের জন্য কুকুর থেকেও নসিহত নিয়ে থাকেন। আজ আমরা গর্বে একেবারে ডুবে পড়েছি। আমাদের অহংকার অনেক, কেননা আমরা শুনেছি কি যার মধ্যে অহংকার থাকবে সে অতল গহ্বরের মধ্যে ডুবে যাবে, কেননা অহংকার পতনের মূল রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও বিনয় দান করে দিক, যেভাবে আল্লাহ তাআলা হযরতে সৈয়দনা বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালিকে আল্লাহ দান করেছেন, আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকেও কিছু বিনয় দান করে দিক। একদা রাত্রে হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি যত ইবাদত করলেন, কোনো স্বাদ অনুভব হলো না। তখন তিনি খাদেমকে বললেন, দেখো তো গৃহে কোনো কিছু আছে নাকি। খাদেম অনুসন্ধান করে দেখলো যে ঘরে এক থোকা আঙ্গুর আছে। এ কথা তাকে জানানো হলে তিনি বললেন, এখনই সেগুলো গরিবের মাঝে বন্টন করে দাও। এই নির্দেশ পালিত হবার সাথে সাথে হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি তার ইবাদতের স্বাদ অনুভব করতে লাগলেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরাও কিছু দান সদকা করতাম, কেননা যে দান সদকা করে তার থেকে বালা মুসিবতগুলো দূর হয়ে যায়। আর ওলি আল্লাহরা নিজের জন্য কোনো কিছু সঞ্চয় করে রাখেন না। তারা জানেন কি যা আমি সঞ্চয় করব তার হিসেব আমাকে কিয়ামতের দিনে দিতে হবে, আর যা আমি আল্লাহ আযজা ওয়া জালের রাস্তায় ব্যয় করব, দান সদকা করব, এর প্রতিদান আমি আখিরাতে পাবো। তো এই জন্য ওলি আল্লাহরা কখনো রাজ্যর বা ধন সম্পদের লালসায় লালিত হননি, বরং তিনারা আল্লাহ আযজা ওয়া জালের ইবাদতের মধ্যেই নিজের জীবনকে অতিবাহিত করেছেন। তিনারা জানতেন কি যত আমি নেক আমল করতে পারবো, যত আল্লাহ আযজা ওয়া জাল এর ইবাদত বندگی করতে পারবো, আখিরাতের পথ আমার জন্য ততই সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা এ কথা আমাদেরকেও বুঝার তৌফিক দান করুক। আমরা মুসাফির রয়েছি, আমার পূর্বে যারা এসেছিল তারা আজ নেই, আমরা বর্তমানে আছি, কালকে আমরাও থাকবো না, আর আমরাও অতীত হয়ে যাব। আসুন আমরা নিজের আখিরাতকে ভালো করি, নিজের কবরকে ভালো করি, যাতে করে সেই দিনে আমাদের কোনো কষ্ট না হয়। আসুন বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালির আর একটি ঘটনা আমরা শ্রবণ করি কি তিনি মানুষের কিরূপ খিদমত করতেন, মানুষকে কিরূপ তিনি ভালোবাসতেন। আসুন আমরা শ্রবণ করি। হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালির প্রতিবেশীতে এক ইহুদি ছিল, আর সে ইহুদি অত্যন্ত গরিব ও নিঃস্ব ছিল। তার একটি ছোট্ট শিশু ছিল, রাত্রে কান্না করত। এই জন্য কি রাত্রে ঘরে প্রদীপ জ্বলতো না, তেল না থাকার কারণে। বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি যখন জানতে পারলেন কি বাচ্চা আলো না পাওয়ার কারণে রাত্রে কান্না করে, আর এও জানতে পারলেন কি তার ঘরের মধ্যে কোনো তেল নেই, বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি নিজের ঘরের প্রদীপটি তার ঘরের মধ্যে দিয়ে আসলেন। এতে করে বাচ্চা চুপ হয়ে গেল। এভাবে করে কয়েকদিন বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি তার ঘরের মধ্যে নিজের প্রদীপটি জ্বালিয়ে দিয়ে আসতেন। যখন তার স্বামী জানতে পারলো কি বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি
আচরণ এরূপ রয়েছে যে সে নিজের ঘরের প্রদীপ আমার ঘরে দিয়ে যায় যাতে করে বাচ্চা না কাঁদে। এই সুন্দর আচরণ দেখে সে ইহুদি তার স্ত্রী উভয় বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালির কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বাস্তবিকই ওলি আল্লাহদের শান অনেক ঊর্ধ্বে রয়েছে। তাদের কথাবার্তা, তাদের ব্যবহার দেখে লোকেরা গুনাহ থেকে তওবা করে নেয়, অমুসলিমরা মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার আর আল্লাহ রব্বে করিম জাল্লা জালালহু ওয়া সুবহানাহু নৈকট্য অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে দিক। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, কেননা যার যত ভালো আমল হবে আর যার যত ভালো চরিত্র হবে, ব্যবহার হবে, কিয়ামতের দিনে তার আমল ততই বেশি ওজনীয় হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালিকে অনেক কারামত দান করেছেন। আসেন আজকে আমরা বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলার একটি কারামত শ্রবণ করি। একবার অনাবৃষ্টির কারণে বোস্তাম নগরীতে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। লোকজন খাদ্যর অভাবে ব্যতিব্যস্ত হয়ে বহু দোয়া কালাম এবং বৃষ্টির জন্য বিশেষ করে নামাজ পড়ে দোয়া করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। আকাশ থেকে এক বিন্দু পানিও বর্ষিত হলো না। এই দুর্যোগ কালে হযরতে সৈয়দনা বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি বোস্তামের বাইরে ছিলেন। সহসা তিনি বোস্তামে ফিরে এলে লোকজন তার কাছে বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ করলেন। তিনি মস্তক নিচে করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই বোস্তাম নগরে তুমি বৃষ্টি বর্ষিয়ে দাও। অতঃপর মস্তক উত্তোলন করে লোকজনকে বললেন, যাও তোমরা এখনই বাড়ি ফিরে পয়নালাগুলো পরিষ্কার করে নাও, এখনই বৃষ্টি হবে। আল্লাহর কি অপূর্ব মহিমা! লোকজন নিজ নিজ গৃহে পৌঁছার পূর্বেই ঘন মেঘে আসমান অন্ধকার করে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলো এবং একাধারে দীর্ঘ সময় তা জারি রইল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা আল্লাহ তাআলার ইবাদত করে, যারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করে, যারা হারাম থেকে বাঁচে, যারা হালাল রিজক অন্বেষণ করে, তো তারা যখন দোয়া করে তো আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেয়। আল্লাহ তাআলা বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালির ওসিলায় উনি যেভাবে ইবাদত করেছেন, বন্দগি করেছেন ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সেরূপ আমাদেরকেও আল্লাহ ইবাদত বন্দগি করার তৌফিক দান করুক। একবার কতিপয় ব্যক্তি হযরতে বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালির কাছে জিজ্ঞেস করলো, হুজুর, আপনার মুরিদ বা পীর কোন ব্যক্তি? তিনি জবাব দিলেন, এক বৃদ্ধা মহিলা। হযরতে বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি বললেন, একদা এক জঙ্গলের পাশে আমার এক বৃদ্ধা মহিলার সাথে দেখা হলো। সে তার মাথায় একটি আটার বস্তা নিয়ে বহু কষ্টে পথ চলছিল। আমাকে দেখে বলল, আমার বোঝাটি আমার বাড়ি পৌঁছিয়ে দিয়ে আসো। ঠিক এ সময় জঙ্গল থেকে একটি বড় বাঘ বেরিয়ে আসলো। আমি তাকে নিকটে ডেকে বৃদ্ধার বোঝাটি তার পিঠে দিয়ে বললাম, এটি বৃদ্ধার গৃহে পৌঁছে দিয়ে আসো। বাঘটি নির্বিবাদে রাজি হয়ে গেল। তখন আমি বৃদ্ধাকে লক্ষ্য করে জিজ্ঞেস করলাম, তোমার মহল্লায় গিয়ে এ বিষয়ে লোকজনকে কি বলবে? বৃদ্ধা জবাব দিল, বলবো যে আজ আমার এক জালিমের সাথে সাক্ষাৎ হয়েছিল। তখন হযরতে বাইজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি তাকে বললেন, আমি জালেম কিভাবে হলাম? বৃদ্ধা বলল, কি রূপে হলে তা বুঝলে না? বাঘ তো কখনো বোঝা বহন করে না, অথচ তুমি সেই জন্তুর পিঠে সহসা একটি বোঝা চাপিয়ে দিলে। এ তোমার বাঘের উপরে জুলুম নয় তো কি? আর তোমার মনের ভিতরে আশঙ্কা এই যে তোমার অলৌকিক শক্তির কথা আমার মহল্লার লোকেরা জেনে তোমার যোগ্যতার প্রশংসা করুক।
এ তোমার অযথা আশা করা। হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি বললেন যে সে বৃদ্ধাকে আমি আমার এক শ্রেষ্ঠ মুর্শিদ রূপে গণ্য করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির বিনয়ের মতো আল্লাহ তাআলা আমাদেরকেও কিছু বিনয় দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, বোস্তাম নগরীতে এক দরবেশ ছিল যে নিজেকে নিজে খুবই যোগ্য মনে করত এবং বাজিদ বাস্তামির মতো লোককেও তিনি ক্ষুদ্র ভাবত। মাঝে মাঝে তার দরবারে গিয়ে নানান ধরনের বিষয়ে প্রশ্ন ও কৌশলপূর্ণ কথা অবলম্বন করত, যাতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি অপেক্ষা লোকগণ তাকে বেশি বিচক্ষণ মনে করে। হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি লোকটির আন্তরিক ভাব ও উদ্দেশ্যের কথা ভালো করে জানতেন। একদা এক দরবেশ একটি মাসলার বিষয় তার কাছে জিজ্ঞেস করলো। তিনি তাকে মাসলাটি বুঝিয়ে দিলেন। লোকটি তারপরেও বললেন, বিষয়টি ঠিক মতো বোঝা গেল না, আরও খোলাসা করুন। হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি তার উদ্দেশ্যে জানতেন বলে দরবেশকে বললেন, আরও বেশি জানতে হলে নিকটবর্তী পর্বত গুহায় আমার এক বন্ধু থাকেন, তার কাছে গিয়ে দেখতে পারো। দরবেশ ভাবল, সত্যিই হয়তো কোনো বড় কামেল ব্যক্তি সেখানে আছেন। অতএব আর বিলম্ব না করে সে পাহাড়ের পথ দেশে উপস্থিত হয়ে একটি বড় গুহা খুঁজে বের করে ভাবল, এই গুহায় হয়তো উক্ত কামেল ব্যক্তি অবস্থান করছেন। দরবেশ গুহাটির একেবারে নিকটে গিয়ে তার অভ্যন্তরে নিজের মাথা ঢুকিয়ে ভালো করে তাকালো, কিন্তু ভিতরে কোথায় কামেল দরবেশ। বরং দরবেশ লোকটির সাড়া পেয়েই গর্তের ভিতর এক বিরাট বিষধর সাপ ফোনা উঁচিয়ে ফোঁস ফোঁস শব্দ করে তাকে ছোবল মারবার উপক্রম করলো। সে লাফিয়ে উঠে মাথা সরিয়ে এনে কোনো রকমে আত্মরক্ষা করে ভয়েও আতঙ্কে হাঁপাতে হাঁপাতে হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালির কাছে গিয়ে বলল, হুজুর, আপনি তো দেখা যায় আমার প্রাণ নাশের ব্যবস্থা করেছিলেন, কোন রূপে বেঁচে গেছি। এখনো দরবেশ থরথর করে কাঁপছিল। হযরতে বাজিদ বাস্তামি রহমতুল্লাহি ওয়ালি তার অবস্থা দেখে বললেন, আরে মিয়া, আল্লাহ পাকের সৃষ্টির একটি সাধারণ জীবের কাছে গিয়েই এত ভয় পেলে, না জানি যেদিন নিজেই আল্লাহর সম্মুখে গিয়ে দণ্ডমান হতে হবে সেদিন তুমি কি করবে। তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, যারা প্রাকৃত আল্লাহ ওয়ালা হয়ে থাকে তারা দুনিয়ার কোনো কিছু ভয় পায় না, আর যারা আল্লাহকে ভয় পায় না তারা দুনিয়ার লোকদের থেকে আর দুনিয়ার জিনিস থেকে ভয় পায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর সব সময় নিজেকে নগণ্য মনে করতে হবে, কখনো অহংকার করা যাবে না, কেননা অহংকার পতনের মূল রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, যারা অহংকার করেছে তার থেকে মারিফাত কেড়ে নেওয়া হয়েছে। আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি। বনি ইসরায়েলের মধ্যে এক নেককার ব্যক্তি ছিল, পরহেজগার ছিল, আল্লাহ ওয়ালা ছিল। সে যখন রোদ্রে হেঁটে যেত তো মেঘ তার উপরে ছায়া করত। এক খারাপ ব্যক্তি, পাপী ব্যক্তি, নাফরমান ব্যক্তি কোথাও হেঁটে যাচ্ছিল তো দেখলো নেককার ব্যক্তি হেঁটে হেঁটে তার গন্তব্য স্থানে ফিরে যাচ্ছে আর এক খণ্ড মেঘ তার উপরে ছায়া করছে। সে ভাবলো, যাই তার কাছে গিয়ে বসি, হয়তো আমিও কিছু বরকত পেতে পারি। সেই জামানার নিকৃষ্ট পাপী ব্যক্তি যখন সেই নেক ব্যক্তির কাছে গেল আর তার সংস্রবে বসতে চাইল, তখন সেই আবিদ ব্যক্তি অহংকারমূলক ভাবে এইভাবে বলে উঠল, যাও এখান থেকে দূরে সরে যাও, জামানার নিকৃষ্ট ব্যক্তি আমার কাছে এসে দাঁড়িয়েছে, দূর হও এখান থেকে। যখন তাকে তাড়িয়ে দিল
আল্লাহর কি কুদরত। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, যে ওই আবিদের মাথার উপরে মেঘ ছায়া করছিল, এখন সেই মেঘটি সেই পাপী ব্যক্তির মাথাতে চলে আসলো আর তাকে ছায়া দান করতে লাগলো। আল্লাহ তাআলা সেই জামানার নবীর উপরে ওহী করলেন আর ইরশাদ করলেন, যাও অমুক ব্যক্তিকে বলে দাও আর ওই আবিদকেও বলে দাও, তারা উভয়ে যাতে পুনরায় নিজের আমল শুরু করে। কেননা সেই নিকৃষ্ট পাপী ব্যক্তির ভালো নিয়তের কারণে সে চেয়েছিল কি সেই আবিদের কাছে বসে যাতে করে আমি কিছু বরকত অর্জন করতে পারি। এই ভালো নিয়তের কারণে আমি তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছি। আর সেই আবিদকে গিয়ে বলো, তার অহংকারের কারণে আমি তার সমস্ত নেকিগুলো বিনষ্ট করে দিয়েছি। এখন থেকে যাতে তোমরা উভয়ই আবার থেকে নেক আমল শুরু করো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকেও বড় বড় কথা থেকে বাঁচার তৌফিক দান করে দিক। আজ যখন কেউ একটু ভালো আমল করে, না জানি সে নিজেকে কি ভাবতে শুরু করে দেয়। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা দিন রাত ইবাদত বন্দেগী করতেন আর নিজেকে খুবই অধম মনে করতেন। আর তারা এই ভাবতেন কি হয়তো আমার নেক আমল কবুল হয়নি, আর তারা আল্লাহর ভয়ে দিন রাত কান্না করতেন। আল্লাহ তাআলা সেসব বুজুর্গদের ওসিলায় আমাদেরকেও নেক আমল করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি আমরা দাওয়াত ইসলামীর মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যাই, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের ইবাদত বন্দেগীও ভালো হবে আর আমরা অনেক কিছু শিখতেও পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিক। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।